রুবি বইনি তোর একটা কথা জিজ্ঞাই। হো বাবা, এখন তো মেঘের সময়, প্রত্যেকটা গাছে মনে হয় সবুজ সবুজ ফাতা গজাইছে না নি? হয় প্রত্যেকটা গাছ সবুজ সবুজ পাতা গজাই, সাইডে মুখায় চাইলে খুব সুন্দর লাগে। চারিদিকে সবুজ উড়িছে না নি? আমরা গ্রামটা সবুজ, ওহ দেখার খুব আফসোস লাগে। মন খারাপ কইর না পা, সবটা ঠিকই যাব একদিন। বোন গো, আমি খুব ভালো করে বুঝলাম তুই যে আমার সান্ত্বনা দিবি। আফা তুমি তাহলে মন খারাপ কইর না, সারাটা দিন আমি তো তোমার লগে লগে আছি। আমি তো জানি তুই সবসময় আমার লগে আসস। তোর চোখ দিয়া আমিও পৃথিবীটারে দেখলাম। তুই ছাড়া আমার খেয়ে আছে হোসে। আফা তাইলে তুমি মন খারাপ করো না, আমি তো সবসময় তোমার লগে আছি। একদিন ঠিকই দেখ পাই, তুমি চোখে দেখ পাই। আমি তো অবিশ্বাস হয়ে আছি রে বোন। সামনে যাই, বাতাসটা কত আরাম লাগে না নি? এক্সকিউজ মি। রুবি হ্যাঁ মাতের কেন? আমি তো চিনতাম না। আমি ফুরুত মিয়ার বাড়ি যেতাম, আপনারা চিনুন নিতেন বাড়ি? ও আচ্ছা, ফুরুত মিয়া। না না ভাই, ফুরুত মিয়ারে আমরা চিনি না। ফুরুত মিয়া আপনার কিতা লাগো? ও আপনারা তান্ডে চিনুন না? না চিনলে আর কিতা করবো? ভাই আপনি যার বাড়ি যাইতা কানি কিতা আপনার কোনো আত্মীয় নেই? রুবি এটা কিতা শুরু করছিস রাস্তার মধ্যে? আপনি নাকি? জি না, আমি তো আপনার এলাকার নতুন আইছি। আপনারা যেহেতু তান্ডে চিনুন না, তাইলে তো আর মাতি লাভ নেই। আপনারা নাম জানতাম পারিনি। নাম কইতাম মানে আমরা তো আপনারা চিনি না। এই এলাকার কেউ তো আমি চিনি না। প্রথম যেহেতু আপনার লগে দেখা হয়েছে, এর লাগি নাম জিজ্ঞাসা করছি আর কি, আর কিচ্ছু নাই। ইয়ে আমার ছোট বোনের কথায় আপনি কিছু মনে করবা না। আমার নাম চুমকি, তাই নাম রুবি। আমরা ও গাউরু ফুরি। জি না, কিছু মনে করছি না। আমার নাম সুলতান, আমি শহরও থাকি। আর এই গ্রাম কিন্তু আমারও গ্রাম, আমার বাপ দাদার জন্মভিটা। অনেক দিন পরে আইছি তো, ছোটোবেলায় গ্রাম ছাড়িয়ে গেছিলাম আপনার লোক। যাই হোক, ভালো লাগলো আপনার লোক মারতে। আর সরি আপনার আর অনেক সময় নষ্ট করলাম। ভাই আপনি যার বাড়ি আইছেন তার বাড়ি তো কোপা। এই তুই না যত দিন জানান হে তুই বড় এটার লগে কিন্তু একটা শয়তানি বুদ্ধি খালি মাথা দিতে পারে। তাই তো আমরা বাড়ি যেতে আসলা, তো তার ঠিকানা না দিয়ে সারি দিলে রাস্তার মাঝে। আমরা তো জানি আমরা বাড়ি যার হে খার, আমরা তো চিনি না কোপা। এটা কিনা লাগে না রে শোনা বন্ধু গো, তাহলে ডাকি আমরা বাড়িতে লয়ে যাই। তাহলে তুমি আনতা যে কানা নাকি তাহলে কইয়া বা হারুক, আমরা তো চিনি না, আমরা খেয়ে লাগি বাড়ি যেতাম না। আমরা বাড়ি বাই যাই কি না, একটু ফাঁকাইয়া আইয়া তুই আজ যেতাম না, বাড়ি বাই যাই। তুমি আনতে জামেলা নষ্ট করি না, একটু ফাঁকাইয়া। আমার কথা মনে একজন নতুন মানুষ আমরা বাড়ি যাই, এলাম যাওয়া ঠিকই তো নাই তো। বন্ধুরে তুই পাবো সখী গো, সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মন যে বুঝাইলে বুঝে না, বন্ধু বিনে পাগল মন যে বুঝাইলে বুঝে না। ওটা বন্ধু আর লেট করতাম না, এখন কিন্তু বিয়ার মাত দিলে। ওই বেটা বিয়ার জন্য মাত দিছে, হারে দিতে। হায় রে হায়, তুই তো বন্ধু আমার লগে চলা কিন্তু ও সার গেল। তুই জানোস না নি আমি রুবিরে আমার মন প্রাণ দিয়ে আমি বালা পাই। ওহো রুবিরে এই বেটা তোরে এবো বুঝাইতাম নি, রুবিরে হাতে কি ঘুরে একজনের মন কয়জনকে জায়গা দেওয়া যায়। তোর মন আর বল দুইটাই তো সমান, ও তো যে ফাঁকি উড়া উড়ি কররা। হই বেটা আম্মু আর লেট করিয়া লাভ নাই, ও আজকেও আমি দেখবে নে তারা বাড়িতে আমার বিয়ার প্রস্তাব লইয়া আমি যাই। মারতে না মারতে আমার বাকি আছে, তুই এক কাম কর, ও ফুল গু নিয়ে আমার পক্ষ তাহলে ওকে তুই দিয়া রুবি রে যা। আমি তাম কেন? হায় রে হায়, তুই দেখাত মানে সাইন পেন্টে লেখা থাকে অমুক ভাইয়ের পক্ষ তেনে লালগিলা শুভেচ্ছা, অমুক ভাইয়ের পক্ষ তেনে ওগু আমার পক্ষ তেনে তুই নিয়ে দিয়া। তুই এক কাম কর, চশমা খান লাগিয়ে তুই যা। বন্ধুরে আমার পক্ষ তেনে দিয়া যা, চশমা খানটা লাগাই যা যা। ও রুবি আসো, তোমার পক্ষ তেনে লাল গোলাপ শুভেচ্ছা। এ বলো তোর বলো রুবি একাকে, হ্যাঁ আর তোর আর তোইটা লাল গুলা কো। ও মাই গো বেটি না গাই দে বাবা। এই রুবি, ও রাস্তু ভাই এ রুবি এটা খাসি লাগে ও কি রাস্তু কইছে? ভাই ওইলা এ তুই সেবে এ তো বলো দেখ আমার খোঁজ না কি দিছিস না বলা।
তোমায় আমি রে ভাই চোখে দেখলাম না আমার চোখ খালি হইরের ফুল দেখা যান ও বাবা রে বাবা ইগো বেটি না রাহিল রে বাবা ও বাবা রে বাবা ইগো বেটি না তোর না নিও তুই যত বড়ই রে নানি খালি গুন্ডামি স্বভাব তোর আচ্ছা আমার খোসাই একটু আগে কেন কি তুইছলো এ মাইতো না বলো দেখ যেদিন আমি রাস্তাত পার হই সব সময় খালি ডিস্টার্ব করে কিতা করতাম আসলাম ডিস্টার্ব করে তো বুঝলাম খরচটা কিতা বালা করছি কিতা করছস ওখান তো হইতে বালা করছস সর একটা মারছি ও শোনা মাই তোর লইয়া না নিয়ে রাস্তাত বারণি হইছে গে মুশকিল গুন্ডামি লাগাই হিসস কিতা করতাম আসলাম কিতা করছে তোমার সামনে কিতা করছে আমার সামনে কিতা এখন আইনার লাগি আচ্ছা ঠিক আছে বাদ দে আমার আর ভাল লাগে না আই আমরা বাড়ি পাই যাই কি বাড়ি যখন মেহমান লাগে মানুষটা খে তাও তো চিনলাম না ঠিক মতো আমি যাবো তালি করি না তালিবালি লাগাই দিমু আটা ছুটে যাইতো না ফাটা শুন আমার একটা কথা মানুষের কিতা মানুষে বলত হইনি আচ্ছা আপা বলদ রে বলদ হইতাম নাতে কিতা কইতাম হ্যাঁ তুই ইদানিং বেশি বাড়ছস বুঝছস ও মেম্বার সাহেব ফুরুতালির বুড়িয়ে বলো থারে হইল বলদ খারে কইলে আমি কিতা কইতাম গাঁর মানুষে তো আপনারে বলদ মেম্বার হয়ে রাখে তোর লিয়া বড় বিপদ আছে বুঝছিস তুই আমার ইজ্জত লিয়া টানাটানি আরম্ভ করবে আয় তুই বড় বেশি মাত্র আমি কইলাম নি গাঁর মানুষে হোক তার মানে কইলে তুইও কই এমন মাইট দিমু আমি বুঝছস রুবি কিতা অবস্থা কইতা কি আও আপনি এটা দি কিতা করতা আর আমার দিকে একবারে গলি গলি পড়ন খানে না রুবি এখানে খে মাতাইরা তোরে যে আমি মেম্বার ও মেম্বার সাহেব নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কই গেছলা তুমি তাই না ভাই আমরা ওই সামনে আটাত বাড়ি আমরা যাইজন যে সকল তুমি এটা দি কিতা করতা হ্যাঁ তুই না মাত্র কিতা লাগি ভাই তার কথা কিছু মনে করবা না 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 মনে কোনটা করছিস ওই চাপ আমরা যাই হ্যাঁ কচ্চা রইল আমরা বাড়িতে দেখছেন নি মেম্বার সাহেব বাটে লাগের অত সময় আপনার কথাও মাতিছে এই বেটা কিতা বাটে লাগে রুবি তুমি মনে কিছু আনিও না এরে তোমার আমি রাস্তাঘাটে পাইলে যে মাতাই কিতা লাগে মাতাই জানো নি তোমারে নানি আমার খুব ভালো লাগে না না মনে করতাম মানে আপনার মতন বলদ মেম্বারের কথা কোনোদিনই আমি কিচ্ছু মনে করি না রুবি মুখর লাগাম টান কিরাম মাতে তুই রাস্তাঘাটে আফা যার লগে যেটা ব্যবহার করা লাগে আমি ওটাই করতাম ওটা লাগে এলাকার মেম্বার সারা বলগে মেম্বারশিপে হেমলান ব্যবহার করো হ্যাঁ তাই তো তোর বালা কথা কইছে ওটা লাগে তুই ও ব্যবহার কইছেন করছিস বালা কথা মুখর লাগাম টান কইছে আফা আর আফা কইছ না তোর কিন্তু আমি এখন মাইট দিমু ভাই আপনি কিছু মনে করি না জানো না না বোন আমি কোনটা মাইন্ড করছি ওইসে রাস্তা সরুন আমরা যাইতাম বাড়ি ইয়ে একটু মাতে না ভাই লোকে না আর খেতে পারতাম বাড়িটাও বুঝছস নি সর্বত তাই না আমারে বলত কইলে আমি রাগ করি না তো আমার মার্কা আছিল বুঝছস নি কি হয় আলু বটল তরকারি আর এই কথাও দরকারি চলো কা বলদ মেম্বার এরে যা তোরে আমি কাটি আয় আয় তোরে আইলাম দিতে আমার আসুননি বাড়ি আসুননি কেউ আমি স্যারকে চাইছিলাম ফুরুত চাষার কাছে আইসলে আমি ফুরুত চাষা আপনি আমার কুল্লয়ে বাতি যাবে তো ঠিক সিটটা আপনার আপনি ফুরুজ চাচানি জি আমি জহির মাস্টার হোসেন জহির মাস্টার জহির আপনার বন্ধু জহির মাস্টার এ ও বাবা তুমি জহিরের ফুয়াদি জিও চাচা মাশাআল্লাহ মাশাআল্লাহ বাকে শিয়ানোই কিছু দেখি জি কিলা কিলা বড় করি হ্যাঁ আইসি চাচা আপনার হলো কিছুদিন টাকার লাগিয়েছি সমস্যা নাই সমস্যা নাই ও চুমকির মা চুমকির মা এনে দেখি যাও বেআই ও বেটা কিছুদিন তাওয়ার সমস্যা কিতা কোনো সমস্যা নাই কইনা বাস্তা কিতা মনে করি হ্যাঁ জি না চাচা আমি তো বিদেশে যেতাম গিয়া আর আপনি তো জানেন যে আব্বা বহুত দিন আগে আমরা জায়গা জমি বিটা উঠার সাথে বেশ লাগে আমরা বিয়েটা আনলো আমরা মানুষ করার লাগে আর আব্বাও তো নাই আপনি জানেন তো যেহেতু যাইতাম গিয়া বিদেশ যাইতাম গিয়া তো খেয়াল হইল গিয়া যে আমার যেন জন্ম হয়েছে আব্বার দাদার জন্ম বিটা
মুখটা একটু দেখিয়া তারপর যেতাম। তা না কোনো সমস্যা নাই। ডাকলা কেন আরি খে এরে আমার যে বন্ধু জয়ীর, ও জয়ীর ভাই সবর ফুয়ানি চাচি আসসালামু আলাইকুম। চাচি বহুত দিন পরে আপনারা দেখছি, আপনার শরীর ভালো? ওয়ালাইকুম আসসালাম। বহুত দিন বাদে কি তাকো বেটা, তুমি তো হুরু থাকতেও গেছলাই। জয় চাচি, আপনারা কথা সবসময় মনে হয়, আর আব্বাইও সবসময় আপনার কথা আমার। এরে তুমি কি তাও রাস্তার বাইরে খারাই আলাপ করবা, এদিন না করে দিদি ভাই ফুয়ারে লই গিয়া আরে বাবা ইও বলা ইও বলা আমারে বাবা দেখে ফ্রেন্ড পড়ে গেছে, বুঝছো নি বড় তার লই গেছে বা কাটি করে আই গাইছে করে দেই যদি আইও তো খালা। ওইবা তুমি নো উপায় দিছো নি ইনো উপায় দিছি বেটা, আমি তো তোর বার সাই আর না আয় ও ভাই আয় কি তো হইছে কে মারিয়া দেখছো নি ফুলাই লিছি না আমার গাল। তুই বেটা কই দৌড় দিলি তোরে আমি ভাইনা তুকাই আমি নো উপায় তোর বার সাই আর ও তো মিছা মাত মাতিলিলা, তুমি দৌড়িয়া ফালাইলা আর ওখন কইরা আমারে তোর বেটা আমি দৌড়ছি না, সর একটা আইয়া উঠা লাগে দিন রাস্তাত নেতার লগে তাকতে হইলে এটা বহুত সর খাইন। ওখন যদি তুই এক বিপদ করো যেসা কানো কি আমার নাম কই অমুক নেতার নাম বলে জাসনু সাপর মানুষ আমি চলে সেই গুণটা কইতো নাই, নেতার লগে তাকতে হইলে ইটা চল গাইল মাই কতটা মানুষে খাইন, ইটা মনে মাঝে গুণটা আনিস না বুঝছিস নি, এটা একটা দুয়া মাইন না, এটা একটা দুয়া। ধরো তোমার ফুল, তুমি তোমার ফুল লইয়া থাকো, আমি আর নাই, আমি কত টাকা লই আইছি তোমার ফুল। ধরো কেন তুই আমার লগে তাক অসুবিধা না, তুই আমি টেকা দিমুনে কত দিবা কইলাম দিমুনে দিমুনে টেকা দিমুনে, তুই আমার লগে তাক অসুবিধা নাই। ধর তুই আমার লগে তাক 500 মানে একটা নাই 100 টাকা খাইলো আমি থাকবো তোমার নিতার নেতার লগে তাহলে মারি খাওয়া লাগে, তা মারি খাইন। ধরো তোমার ফুল লো কোনো চিন্তা করিস না সুজন, আর হুন তোর লগে আমার আরো কিছু মাত আছে। কিতা মাত মাতিলাও জরুরি কিতা, আমি যা বরফ লাগাইতে হইব। তুই তো বেটা আস্তে একটা ব্যাগ কর, সোয়ার গাইলে বাউ গেল আর আতা ইয়ে ডান গেল, ও গালোর বেদনা ও গালো গেছে কি আমার যাইব মিলতে ওই মা তোরে সোয়ারে একটা দিছে ইনো কিতা হইছে, নেতার লগে থাকতে হইলে এটা মারি খাওয়া লাগে। ওই তুমি কি জাত নেতা রে বাহ বুঝিয়া বেটা বেসা আনো কি আমার নাম কর, আমার নাম করে বেসা আনো করে বিপদ বলে ছুটিয়ে দিব মানুষ। ওই দিব নে তুমি আসি রানি আমার লগে। কি তো হইলো, কোন সময় ধরে বই দিছো, কিটা চিন্তা করো? চিন্তা করা বকার বাকি জহির আমি ছোটবেলায় কত দৌড়াদৌড়ি আটাআটি স্কুলে যাওয়া বিভিন্ন জায়গায় যাওয়া কমতি রাস্তা কোনটার আর আইজ জহির দুনিয়াত নাই, তার স্মৃতির মনোর বিয়া করিয়া ফুয়া হইল, ফুয়া দেখলাম আর দেখতে দেখতে ফুয়া ওর কত বড় হয়ে গেল মাসুর। তোমার এখন কথা কই ফুয়াটা কিতা খায় না খায় আমরা তো কইতাম পারি না, হে তো টাউন বড় হয়েছে। তোমার কাছে একটা অনুরোধ আমার, তার জন্য খাতির যত্ন কোনো কমতি দাও। তুমি তাহলে চিন্তা করিও না, ফুয়ার ভাই আমার কি আল আছে। এই জহির জহির তুই নেই থাকতে আমার যেটা উপকার করছে তাই নি, আমার মনে হয় না আপন বাই বাই লাগে ওরা উপকার করে। আমার বিপদে আপদে সময় অসময় আমি যে সময় যেন বিপদে পড়ছি তাই নি, টেকা পয়সা দিয়ে হইলে টেকা পয়সা জান দিয়ে হইলে জান দিয়ে আটিয়া কাটিয়া সব সময় আমার মাথার উপরে আছে। এই তুই নেই না হয় তার কথা সবসময় মনে পড়ে। মরার আগে একটা বার আমরা বাড়িতে গেলাম না তাই আইসলা তাই ও 14 বছর আগে আইসলা, এর বাদে তো হে বেমারও পড়ে গেল আর বেমারে তো তারে আল্লাহ নে লাগে তুই নেই তুমি। আচ্ছা তুমি এটা চিন্তা করি মন খারাপ করিও না, বাজারে যাও দেরি হয়ে যায়। না ঠিক আছে এমনি খালি বাজারও যাও হইলি তুই তো নাই কিতা কিতা লাগবে এটা আমার হইতে না নিতে আমি বাজারও গিয়ে আনতাম কিতা হচ্ছে দেখি। কিতা কিতা লাগবো তোমার পাঞ্জাবির পকেটের লিস্ট আছে, ওটা দেখি আনিলিও। হ্যাঁ ও না না ঠিক আছে, পাঞ্জাবের পকেট ওটা আজ পর্যন্ত তোমার 8 দোকান এটা গেল না বুঝছো নি, সকল তো মানুষের পরিবর্তন তোমার এখানে জায়গা তো রই। ও তো ফুটা খান্তা দিলেই যায়, আমি তোমার পাঞ্জাবির পকেট থেকে টাকা চুরি করছিনি না, টাকা নিছি আমার কৌছে, আমি তো লিস্টটা খালি লিখিয়ে দিছি তোমার পাঞ্জাবির পকেটও। রাগ করে দিলা এখানে বুঝছি না, তুমি নিলে করতে কিতে আর কোনো সমস্যা নেই, তুমি তো আমার বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার মানে ক্যাশিয়ার, তুমি তো হলদার মালিক নেতায় পারো যেটাই পারে তোমার ইচ্ছা। আচ্ছা তো উঠে যাইবা কিতা টেকা না নিয়েই যে তার টেকা নিলে তো আর অবস্থা থাকতো না। ও যে তারা লাগামহীন ভাবে চলাফেরা করে, তারা লাগাম তো ধরে টান দেওয়া লাগবে। ওর কথা ঠিক কইছিস,
আর ও কারণে তো আপনারে বলদ মেম্বার করে রাখুন মানছি এই পাঞ্চে ডাকলে তুই আমার বলদ মেম্বার কইতে কেন তুই আমার মায়া মানুষ তুই আমার বগলে থেকে আমারে করিনি আমি বলদ মেম্বার আমি তো ডাকি না মানছে ডাকি মাঞ্চে ডাকলে তুই রাখতে নি ওটা লোকে আপনার ফুরতালি আছে মসজিদের ভিতরে হামাইলে বুঝা যায় যে মনে নাইতেছে আরো জগতে বাতলা তুমি তামাম জগতের মানুষের রহমত দেও সবাই শান্তি করো রে বালা জানমাল রক্ষা করো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি মেম্বার সাহেব? ভালো আছি। আপনি কইতে কে এটা? না হয়তো নামাজ হয়ে যায় এটা মোখানো কইরা মসজিদের ভিতরে হামাইলে জানি লাগে রে আলাদা জগৎ হয়েছি। না এই নমাজ পড়তা ঠিক আছে, নমাজি মানুষ কিন্তু ইকালার খবর উপর রাখানি। একালা বাদে মানে গরর গালা কথা বললা। আলু পটল তরকারি গরুর খবর রাখা জরুরি দরকারি। ওই এক মাত মাতলে আমার মতো করি। মেম্বার সাহেব কই যাব নানি না ফেসাইয়া একটু শর্টকাটে যদি কইলে ভালো হইল। না কই আর চাচা শর্টকাটে খাওয়ার আর কিছু রইল নি কি থাকো? ওই শর্টকাটে কোনটা খাওয়ার আর রইলুন? ওইটাই আমি তোরে ফুটকুই তো বুঝলাম না বুঝারি না কিতাব আছে চাচা। তোমার ঘরে জোয়ান দুই ফুরির মাঝখানো জোয়ান আর একো ফুয়া নিয়া নাজিল করলাই ইগুর ব্যাপারে কোনো খবরা খবর লইছো নি রে বাবা? আমি বুঝলাম না এ রে কার কথা কই যাও সুলতানের কথা কই যায় না কিতা? ওই সুলতানি না সুলতান সুলতান ওই সুলতানের কথা কইয়া। ও এক মাত মাতলাই মেম্বার সাহেব তার খবরা খবর আর কিতা লইতাম কোথায় দেখে তার বাড়ি ঘর বিটা সকল তো গাঁর বাজে আসছিল নানি তার বাপরে চিন্তা নানি জয়েন মাস্টারের ফুয়া না এই জহির মাস্টারের ফুয়া তো চিনরাম কিন্তু তারা তো বহুত আগে গাঁও সারিয়া গেছে কি ওখন তোমার বাড়িত খানে আমার বাড়িতে এসে আমার বন্ধুর ফুয়া আমার বাড়িতে তো না তাই কিতা তোমার তার বাড়িতে তো না কিতা মেম্বার কোন ধরনের মাত পাতা ও মাত তো আমরা মাতি আর ও মানছে মাতামাতি করে আমার পক্ষে আমি গাঁর পক্ষে থাকি কই আর মানছে মাতামাতি করে ভিতরে তোমালোকে মাতি আর ও মেম্বার সে কিতা কইল না কইল নানি ইতা দিয়ে আমার আসে যায় না আমার বাড়িতে আইসে হয়তো তাবো বাধা যাইব কি খাল্লাস এরে শুনো বাস আছা তোমার মাথা লাগে তুমি গাঁর গুনতা নাই তুমি কিতাই গাঁৱত মাঝে একলা থাকো নি পুরা পঞ্চায়েত লইয়া থাকো আর আমি পঞ্চায়েতের জনপ্রতিনিধি আমি মাতার মাতে খে মারতো আলু পটল তরকারি মেম্বার সাহেবের কথা বড় দরকারি। আপনারা কিতা বলদ মার্কায় এমনি বুট দিছ না না বুট তো দিছি আমরা সুখ দুঃখ দেখার লাগি ও এলা জায়গা ও সুখ দুঃখ দেখতাম করি তো এই মাত মাতি আর তুমি জানো নি তোমার জোয়ানজন বুড়ি যে উভয় করে লইয়া রাস্তা কাটো আমরা তো সমাজ লইয়া চলিবা আমরা তো মাঝে বুট দিবাস করাইছি আমারে মাই গো মাই তুমি সমাজ লইয়া চলো রে বাবা লাগে যেমন আমি সমাজের নর্দমা নাইনি অন্য পেটের বেদনা আমার আমি দোয়াই খাইমু তোমার টেনশন করা লাগতো না কিন্তু হইলে আমি বুঝবো বুঝছো নি আমার জ্ঞান দেওয়া তাইছো মাই গো মাই দেখলানি কিলা সুখ দেখাই গেল কি এই শরবত আমার কাছে একটা জিনিস কটকা লাগে ও তারা বাড়ি যে ফুয়া থাকে সুলতান 20 বছরের মাঝে গ্রাম আইলো না ওখান হঠাৎ করে গুখানে গ্রাম আইলো ও খবর লওয়া লাগবে তুই ওই যে হাসনু আর ইয়ে আছে না ও দুই আমার খবর দিবি কবি আমার লাগে দেখা করতে আপনি কোনো চিন্তা করবা না আমি জরবতালি লাগাই দিমু আটা ছুটে যাইতো নাই ফাটা দেখমু তোমার কোন ফাটা তুমি লাগাও আমি দেখমু আও তোমরা খবর দিস আজকে বিশেষ গ্রাম দেখমু চাচা তোমারে আমি খুব সুন্দর জায়গা তুই আইছো। দেখছো নি গ্রাম আইতে? আমরা গ্রাম যে এত সুন্দর আমার জানা আছিল না। একটা প্রশ্ন করি, কও। আসলে এত সুন্দর গ্রাম সাইডে আপনারা গেলা সামনে বুঝলাম না। আসলে আব্বার মনে হয়েছিল যে গ্রামও থাকলে আমরা মানুষ নিতাম না, এর লাগি তাই আমরা লইয়া টাউনও গেছি। আব্বাও বেশি দিন বাঁচিয়ে থাকলাম না। হয়, খুব কষ্ট লাগে চাষা নিত নাই। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, যে প্রথম যেদিন আইলাম এদিন তুমি আমার লোক ইতা করলা এখানে? আসলে আমি একটু মজা করছি, আপনারা তার কোনোদিন দেখছি না, অপরিচিত এর লাগে। বুঝছি। অবশ্য তুমি তাই খুব ভালা। আরেকটা কথা জিজ্ঞাসা করতাম। কইতে পারো? তোমার বড় বোন চুমকি, আমার কাছে খুব আশ্চর্য লাগে যে অন্ধ কেন, তাই কি তো হয়েছিল? আসলে আফার চকুর কর্নিয়া নষ্ট হয়ে গেছে, ছোটোবেলা চকুর মাঝে আলচার হয়ে গেছে, তার কারণে চকুর কর্নিয়া নষ্ট হয়ে গেছে। তুমি তাই চুমকির চিকিৎসা করাইছো না? আসলে চিকিৎসা আমরা করাইছি, চকুর কর্নিয়া নষ্ট হওয়ার কারণে কর্নিয়ার আমরা পাইছি না, এর লাগি চোখটার বালা হয়েছে না। আসলে কর্নিয়ার সংযোজন করা কোনো কঠিন বিষয় নয়, তবে কর্নিয়া পাওয়াটা কঠিন।
আমরা দেশও চোখ দান করার মানুষ পাওয়া যায় না। ওয়ার্ল্ডের অন্যান্য দেশও সবে চোখ দান করে। চুমকির লাগে আমার খুব খারাপ লাগে, এটা খুব ভালো। খারাপ লাগে। আচ্ছা একটা কথা বুঝলাম না, আমার লগে আপনি বেড়া নিতেই যান, হার খালি আফার কথা মাতেন। একটা কথা কইবানি, আপনার আমার কেমন লাগে? আমার মনে হয় তোমার একটু হিংসা লাগে। অবশ্য এটা ঠিক, যতদিন তোমার লোকে বেড়াইতে পারছি মাঝে মাঝে চুমকির কথা জিজ্ঞাসা করছি। আসলে চুমকির লাগে আমার খুব খারাপ লাগে। যাই হোক, চুমকির লাগে খারাপ লাগলেও তোমার লোকে যতবার বেড়াইতে পারছি আমার ভালো লাগছে। আর ওই যে কইলায় তোমার আমার কেমন লাগে, আসলে তোমার আমার খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর। সত্যি? আমার এই লইয়ার কোন কোন জায়গায় যাইবে? চলো আমরাও দেখে যাই। চলো। একটু দাঁড়াও, হুম, আমি কি আপনার হাত ধরতাম পারি? অবশ্যই ধরতে পারো। আমার মনে হয় তুমি একটু নার্ভাস, মাঝে মাঝে আমারে তুমি কইরা, আবার মাঝে মাঝে আপনি কইরা। তুমি আমার সব সময় তুমি কইতে পারো। থ্যাংক ইউ। চলো। বুঝছো নি, জেলা কইছি কোনো বেশম যাতে না হয়। ঠিক আছে মেম্বার। ও সুলতান, কোনো খারাপ চাই তোমরা নেব। আসসালামু মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। ইবাই কই যাইতায়? হ্যাঁ জি না মেম্বার সাহেব, আপনার আর গ্রামটা যত দেখলাম তত ভালো লাগে, খুব সুন্দর গ্রাম। আপনার আর গ্রাম কই অবশ্য ভুল করছি, গ্রামটা তো আমারও গ্রাম, আমারও বাপ দাদার গ্রাম। একটু ঘুরাত বাড়িয়েছি। ইয়াদরা দেখি আর তোমার গ্রাম ঘুরাঘুরি শেষ না। তাছাড়া গ্রামও কত বছর বাদে আইলে? আব্বাই তো আমার ছোটোবেলায় লইয়া গেছে লাগে গ্রাম থেকে। আমরা ভাই বোন যারা আছি শহরেও লেখাপড়া করছি, বড় হয়েছি, আর সুযোগ হয়েছে না আমার গ্রাম। আইসি প্রায় 20-22 বছর পরে। তখন গ্রামও আমার উদ্দেশ্যটা কিটা? ওই উদ্দেশ্যটা কিটা? জি না মেম্বার সাহেব, উদ্দেশ্য কিচ্ছু নাই, নিজের জন্মভিটা তো শেষবারের মতো দেখাতেইছি, দেশের বাইরেই যেতাম গিয়া কইয়ের লাগি একবার দেখে চাই যেন আমার জন্ম হইল, আমার বাপ দাদার বিটা, আমার পূর্বপুরুষের মাটি, এগুলো দেখাতেইছি, আর কিছু না। ও আচ্ছা, দেখা শেষ নি? দেখা শেষ হইলে যাও কি? ওই ওই যাও কি, হাওয়া গরমে গেলে কিন্তু ক্ষতি আছে। মেম্বার সাহেব, আমার টাকা না টাকা লইয়া অত চিন্তা করেন না জানি, আমি এমনিও যাইনি গিয়া। ওবা সুলতান, তোমার টাকা না টাকা লইয়া আমার কোনো টেনশন নাই। আমার টেনশন আমার গ্রামের ফুরি বাতিছি লইয়া। সো তুমি যাওয়াটাও আমার মনে হয় ভালো হইব। পুরি বাতিজি মানে আপনি কিতা কইতেছে এটা মেম্বার সাহেব আমি বুঝতাম পারছি। কোনোকা আমার আব্বা এই এলাকার একজন স্বনামধন্য মানুষ আসলাম, একজন স্কুল টিচার আসলাম, জহির মাস্টরে খেন আসিন। তো আপনার স্বভাব চরিত্র লইয়া আপনি অত চিন্তা করা লাগতো না। যাই হোক, হ্যালো, ওয়া দেখো অবু সম্পর্কে তোমরা বালা করে খবর লই না। তোমরা আইজু টাউনে যাইবা, আমি তোমরা বাড়া দিব। তোমরা যত টাকা করছো আমি দিব। এগু সম্পর্কে তোমরা বালা করে খবর লইবা, এগু কই যায়, কই দেখে, কিটা করে। আমার কাছে খুব সুন্দর। আমার গ্যাং আছে, আমি গ্যাং লাগাইয়া টাইম খিচা খিজা টাইম একবারে সব তো আমি খবর লিয়ে আইব। ওই মেম্বার সাহেব। তবে হ্যাঁ, কেউ যাতে জানতে না পারে। না মেম্বার সাহেব, আর কেউ জানতো না, আমরাও চাইলাম। কথাটা মনে রাখিও। মনে আছে আলু মতন তরকারি, বিষয়টা কিন্তু দরকারি। দরকারি। আমি তো ইয়ার মেম্বার সাহেব, কখনো যাই আর কি আমরা। কিবা দিতাম না, ইবা হয়ে গেছে। আইও, আমার আইও। তবে এই
যেখান কইছি মনে রাখিও আচ্ছা আমি একটু দাঁড়াই, আমি একটা কথা জিজ্ঞাই। ইয়ে, আজকে তো মেঘলা একটু সময় না, মেঘলা একটা বিকাল, আজকের আকাশটা দেখতে কিলাম। মেঘ সরে গেছে, খুব সুন্দর নীল উঠেছে আর টুকরা টুকরা মেঘ আছে। ইস, আপনি তো আকাশটা দেখতে পারা, আমি যে খুবই দেখবো, আমার খুব বেশি ইচ্ছা করে। মেঘলা দিনও আমি বৃষ্টিত ভিজতাম আর আকাশের দিকে চাই থাকতাম, কিন্তু তুমি দেখায় আমি দেখবো এটা কোনোদিন সম্ভব নয়। আর আমার যে প্রবলেমটা দেখা দিছে এটা সলভ করার মতো নয়। দেখো চুমকি, তোমার যে প্রবলেম, তোমার প্রবলেম হচ্ছে কর্নিয়ার প্রবলেম। কর্নিয়া যে কোনো সময় সংযোজন করলে আবার দেখা যায়। দেখো চুমকি, হতাশ হওয়ার কিচ্ছু নাই। তোমার যে সমস্যা, এটা সমস্যা বেশি দিন থাকতো না। একটা অপারেশন লাগবে, মানে কর্নিয়া সংযোজন করলেই তুমি আবার দেখতে পারবে। এটা তো আমি জানি, ডাক্তাররা কইছে কর্নিয়া দেওয়া হয়ে গেলে আমি আবার আগের মতো দেখতে পারবো, কিন্তু এটা তো পাওয়া যান না। চুমকি, হতাশ হইতে নাই। দেখবাই না কোনো এক সময় তোমার কর্নিয়া জোগাড় হয়ে গেছে, কোনো এক মহৎ ব্যক্তি তোমার কর্নিয়া দান করছে। কিতা কইয়া এমন মহৎ ব্যক্তির সন্ধান কিতা সত্যি আমি পাইমনি যে আমারে আবার আলো দেখাইব। আচ্ছা চুমকি, ধরো তোমারে কেউ তার চোখ দান করলো, তুমি আবার সব কিছু দেখতে পারবে। প্রথম যে সময় তোমার চোখে আলো আইব, এই সময় তুমি খালি দেখতে চাইবে। এটা আবার কোন ধরনের প্রশ্ন? যে আমার চোখ দান করব, এত সুন্দর একটা দুনিয়া দেখার আবার একটা সুযোগ দিব, আমি তো অবশ্যই আগে তারা দেখতাম চাইমু। কি তৈল? না, কিছু না। আমি চাই তোমার আশা যেন পুরো নয়। আমার সান্ত্বনা দিলা নানি, আমি জানি আমার আশাই থাকে জীবন, কোনোদিন সত্যি হইতো না। এই পৃথিবীর কোন সময় কি তা ঘটে চুমকি কেউ কইতে পারে না, কোনো কিচ্ছু মানুষের হাতে নাই। তা অবশ্য ঠিক, আমিও কি তা চিন্তা করছিলাম নি যে এই পৃথিবীর এত সুন্দর আলো বাতাস প্রকৃতির থেকে আমি আবার বঞ্চিত হয়ে যাবো। মন খারাপ করিও না, চলো একটু সামনে যাই। সামনে? আচ্ছা ঠিক আছে। আমার নিয়ে তো প্রতিদিন বিকালে তাইও বারোয়। আমিও তো তোমার নিয়ে মাঝে মাঝে পারবো। হ্যাঁ ঠিক আছে, অবশ্য খুব সুন্দর ফুল ফুটছে। ফুল? ফুল আমার খুব ভালো লাগে। ফুলের রং কিতা কই গেলা? আছি, তোমার লাগি ফুল আনাতেছি। ফুলের রং কিতা? বেগুনি। বেগুনি? তাইলে তো খুব সুন্দরী। কই গেলা? ফুলও আমি। কি? বাহ, তোমার খুব সুন্দর লাগে। হঠাৎ আমার মাথায় ফুল গুজিয়ে দিলা? কি তুই? চুমকি, একটা কঠিন সত্য তোমার খাওয়া দরকার। কঠিন সত্য? কিতা? আমার সম্পর্কে তোমার আরো কিছু জানা দরকার। আমি আর কিতা জানতাম? এ কয়দিনে বন্ধুর মতো চলিয়া যা জানছি এতটুকুই তো যথেষ্ট। এর চেয়ে বেশি কি তো জানার প্রয়োজন আছে নি আর? একটা মানুষের কতটুকু জানা যায় চুমকি? একটা মানুষের মন থেকে চাইলে 1 মিনিটেই জানা যায়। আর কোনো কোনো সময় যদি মনের মিল না হয়, সারাটা জীবন একসাথে থাকিও তার সম্পর্কে জানা যায় না। আমি চাই না তুমি কোনো কষ্ট পাও চুমকি। কষ্ট? হঠাৎ এই কথা খেনে কি তো হয়েছে? নিশ্চয়ই এমন কিছু একটা কথা হয়েছে। খো আমারে। না, কিছু না। না না, কিছু একটা তুমি ঠিক নিশ্চয়ই। আছো তো? আমি তো ঠিক আছি। আমার খুব ইচ্ছা এখন জাগে জানো নিকিতা, গত কয়েকদিন থেকে তুমি আমার এই যে সময়টা দিরায়, ভরসা দিরায়, আমার খুব ইচ্ছা করে 2 চোখ ভরিয়ে তোমার দেখতাম।
আচ্ছা চলো যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুলতান, তোমার একটা প্রশ্ন করি, তুমি আসলে খে, তোমার পরিচয়টা কিতা আমার ঠিক করে দাও চাই। আমি হইলাম গিয়ে সোনার তরী। সোনার তরি? শ্রাবণ ভবন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যা ছিল নিয়ে গেল সোনার তরী। আমি হইলাম গিয়া রবীন্দ্রনাথর সোনার তরী। ও বেটা সুলতান, ও কইয়া রে বাবা, তুমি তো তোমার বাবার লগে ছোটবেলা গেলা কি টাউন টাউনও থাকিয়া অভ্যাস ও তো চাচা কইতে পারলাম না কিতা খাও না থাকার জন্য খুব সমস্যা হচ্ছে, থাকা খাওয়া বা ওই যে চলাফেরার মাঝে কোনো সমস্যা হচ্ছে তোমার? জি না চাচা, আপনারা অত বেশি আদর আপ্যায়ন কররা, অত বেশি খাতির যত্ন কররা, কিতা যে কইতাম আমারে আপনারা চির ঋণী করে দিরা। না রে বাবা, ঋণী তো তোমারে আমরা করলাম না, আমি তো তোমার বাবার কাছে ঋণী। এটা যদি তুমি রে বাবা, জানি না তুমি কতটুকু তোমার বাবার মুখ ধরে হইছে নি। আসলে ডাবর একটা কথা আছে, যার নুন গাইবা তার গুণ গাইবা। তোমার বাবা ছিল আমার বাল্যবেলার বন্ধু, বুঝছো জানি, সুখে দুঃখে সবসময় এক লগে চলাফেরা করছি। আমার বিপদের সময় তোমার বাপে আমার খানদান সবসময় আসলাম, বটগাছের যায় আল্লাহ খান। আমি তোমার বাবার বিপদের সময় আগে ডাকে আসলাম, বুঝছো জানি। আমরা আব্বা সব সময় কইতা আপনার কথা, সব সময় কইতা আপনার কথা, একেবারে মুখ থেকে দিতা না, একবারে মরার আগ পর্যন্ত তাই কইতা। আর আমরা একটা দুঃখ আছে, আসলে দুঃখটা হইল গিয়া তার খুব ইচ্ছা আছিল তাই মারা যাওয়ার পরে ও গ্রাম্য তার মাটি দিবা লাগে, কিন্তু দিতাম পারলাম না। এই দুঃখটা সারা জীবন আপনার মাঝে থাকি যাইব। আর মারা যাওয়ার আগে আপনারা খুব দেখতে চাইছিলাম, আমরার দুর্বলতা, আমরা যদি আপনারা ইয়া খবর দিতাম বা আপনারা লইয়া যেতাম গিয়া, তে আব্বাই আর এই আফসোস লইয়া মরলা না অনেক। এই দুঃখের মনে করি আর বাবা, আর কষ্ট খান্তিও না, বুঝলাম। আমারও তো কষ্ট লাগে না, তুমি কোথায় দেখি ওখনগুলা খাতো মানুষের এই সময় হাতে ফোন আসিল না, ফোন বার হয়েছে তো মাত্র কয়েক বছর হয়েছে। এই সময় যদি ফোন থাকতো, আমার বন্ধু শেষ সময়টা আমি আমার বন্ধুর খাতা থাকতে পারলাম না, বড় কষ্ট লাগছে। আমি যে সময় হয়েছি এই সময় তো তার মাটি হয়ে গেছে, কষ্ট পাইলাম আর কি তা করবো, নিজরে মানাইয়া নেওয়া লাগছে, কারণ যে যায় যেহেতু আর ফিরিয়া ইচ্ছুক না। আচ্ছা এটা বাদ পুরানা কথা মনে করিয়া সাইডা তোমারও কষ্ট দিতে আমার চাষাও কষ্ট পাইতাম, বুঝছো নি? আচ্ছা এইটা বাদ দেব দইছে ও কইতাম সাইডা বাকি আমার তো আর ফুয়াই নাই রে বাবা, আল্লাহ আমার দই ফুড়ে দিছে এর বাদে এগু ফুড়ে চোখে দেখেন না, বড় কষ্ট লাগে। আচ্ছা যাই হোক, তুমি যদি কুরবাই যাও না চাষারে কইও, চাষায় যদি সময় দিতাম পারি না, আমার তো ফুড়ি দুঃখ আছে নি, দুই অগুন তোমার লগে থাকবো। আর না হয় তো আবার রুবি যেন, রুবি তো ই আর্ট গার্ড যেন যেটা আছে নি সব তাতাই জানা আছে, তোমার যে সময় লাগে কইও যাইব লোকে, বুঝছো নি? কইয়া তুই শুনি আপনার কয়া লাগতো না, আমার লিয়া তারা এমনি রুজু বার হয়, রোজ যায়। আর রুবিয়ে তো কত জায়গায় যে আমার লইয়া গেছে, আর মাঝে মাঝে আমি চুমকিলে লইয়াও পারি। চিন্তা করলাম যে তাইরও সবসময় মন খারাপ করি থাকে, তাই লইয়া একটু বারোই আর কি। যাই হোক, তে চাচা আমার কোনো অসুবিধাও না, আমি ঠিকঠাক আছি, আপনি আমার লইয়া কোনো চিন্তা করবা না। আমি আর বেশি দিন থাকতাম না, আমি এমনি যাইব গিয়া। আমি একটু খালি আমার ফুড়ে গুতা লাগে দোয়া করি, আসলে তাই চকুট বালা আছে কোনো এক কারণে কি টাইপের যদি তাই চোখ দুটা নষ্ট হয়ে গেছে। ডাক্তার দেখাইলে ডাক্তারে কইছে যদি দুইটা চোখর মনে মিলি যায় না, চোখ মিলি যায় তো ভালো হইতে বহু, এটা তো মিলে না, বুঝো জানি বড় কষ্ট মাঝে আছে। ঠিক আছে, আপনি 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 চিন্তা করেন না, জানো এটা যে আমি বুঝছি কি তো হয়েছে, আমি প্রেসক্রিপশন তো দেখছি, কর্নিয়া যদি কর্নিয়া সংগ্রহ হয় তাহলে কর্নিয়া সংযোজন করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা তো আমি উঠিছে স্যার। আইটারে ফুট। আচ্ছা ঠিক আছে। ফুট দেখতে দেখতে আমার তো বড় হয়ে গেল, শিয়ার হয়ে গেছি। আইটু দিয়ে আমার ফুটের চোখটা বানাতাম, তো আমার বন্ধুর ভালো বিয়া দিতে পারলাম কি, তা করবো খুব ভালো নাই, খুব ভালো নাই। আল্লাহ আল্লাহ ব্যাপার নেই,
আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনার লাগে কিন্তু খুব গরম একটা খবর লই গরম খবর আনছস তো? জি গরম খবর কিতা আনছি। খবর? সুলতান যে ইগোই লগে একটা মার্ডার কেসের আসামি। ইগোই লগে মার্ডার কেসের আসামি মেম্বার সাহেব। মার্ডার করি আইছি। সঠিক জানো? আমি সারা তথ্য লইয়া মেম্বার সাহেব আমি আইছি মেম্বার সাহেব। আমি একবার কোনটা বাকি রাখছি না। আমি সব জায়গা গিয়া তার তথ্য লইয়া হে খবর আইছি মেম্বার সাহেব মার্ডার কেসের আসামি মেম্বার সাহেব। আচ্ছা, ও খবরটা আমি খাওয়া লাগাইতে হইব। আলু পটল তরকারি ও খবরটাও দরকারি। দরকারি আপনারে মানছে কেনে বলদ মেম্বার হয় ও তো কোনে বুঝলাম মেম্বার সাহেব। ও বুঝা গেল মেম্বার সাহেব ইগো কিটা খবর সঠিক জানোস তো? জি সঠিক জানি। সুলতান আমার আত্মা কি তোর খেয়ে বাঁচাইব? এই তোমরা আবার লাগাও। আয়ুকা আও। এই সুলতান রে ডাক দে। ডাক দে সুলতান রে। ওনা ওনা। মেম্বার সাহেব পুরুত নিয়ে রাখে ডাকুন কারণ পুরুত নিয়ে সুলতানরে আশ্রয় দিছে। ডাক দে। ডাক দে। ও ফুরদালি ফুরদালি ও কই গেলা ভাইয়া? বাড়ির সামনে ইয়া হে কিতা হয়েছে? বাবা সুলতান কই? সুলতানরে ডাকো। এই যে কোনো দরকার দরকার আছে ডাক দাও। ডাক দিলে বুঝবা কিতা লাগে ডাকছি না। ডাক দাও সুলতান রে। ডাক দাও সুলতানরে। আমি বলছিলাম না আপনারা এই গরমে না কিতা লাগে কিতা হয়েছে আমার হয় ডাকেন। মেম্বার সাহেব বিধান হয় রাউন্ড নিয়ে রে তা তো না। আব্বা কি তুইছি কেন? ও তো হাউসে কেন? ও তো মানুষের গলা শোনা যায়। আব্বা কি তুইছি কও না? আমি তোমায় নিজেও কইতে পারলাম না এই তারা বাজার বাড়ি দিছিল আমার বাড়ির সামনে আইয়া কিতা লাগি। আপনারা যে সুলতানরে জায়গা দিলা সুলতান সম্পর্কে আপনারা কিতা জানেন? মেম্বার আপনি কিতা কইতাছে এই ব্যাপারে? হ্যাঁ সুলতান আমার বাল্যবেলার বন্ধুর ফুয়া আর কিতা বুঝা জায়গাইতাম তার অধিকার আছে আর এই গাঁত নাইনি তার বাপ দাদার পিঠা আছে বুঝছনি। ইয়ে মেম্বার সাহেব আপনি ইলান মাত্রা খানে সুলতান ভাই যদি কিছু করিয়া থাকে আপনার হোকা আপনি আপনার দলবল লইয়া বাড়িতে আইলাম ইলান গরম হইছেন কিতা লাগিবে আমরা একটু হোকা প্লিজ। ঘটনা কমাই ছোট নাই অনেক বড় ঘটনা। এরে আপনারা আমরা বাড়ি থেকে যা শুরু করছেন আপনারা কিন্তু সীমা লঙ্ঘন করলেন। সীমা লঙ্ঘন আমরা করাম না। সীমা লঙ্ঘন তুমি তাই করছো। যাও সুলতানরে লই যাও তো পরে পয়সা লই। তাকাই যাও খারাপ রুবি দেখো ভাই পরে গিয়ে আমারে লইয়া যা। ওই আনো না নাইলে তো বুঝবা কি তো হইছে না হইছে। ও মেম্বার সাহেব আপনি কইন না আমরা কইন আমরা কইলে তো সমস্যা নাই। কিতা করছো জানো নি? সুলতান হইলো বহুত বড় একটা অপরাধী। একটা মার্ডার কেস আসামি আর এখন মার্ডার কেস আসামি তুমি তার বাড়িতে আশ্রয় দিছো। তোমরা উড়ুতেছা অপরাধীরে যে আশ্রয় দেয় হে আরো বড় অপরাধী। ওই আপনারা কি মাথা খারাপ হয়ে গেছে নি? তাই তাই মার্ডার করছেন মানে কিটা? আপনার কাছে কোনো প্রমাণ আছে নি? অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে বিধায় তো আমি আইছি। আমি এমনি মনি আমি গ্রামের একজন প্রতিনিধি। মেম্বারে সব প্রমাণ লইয়া আইছে নদী পায় না প্রমাণ সত্তা। আচ্ছা আমি দেখি তাই না আপা তারও সামনে আপনার কথাগুলো কইবা। তারে ডাকো ডাকো তো প্রমাণের জীবন ডাকো দাও তারে। আব্বা সীমান ভাই তো বড় না তার আপনার বেগু পাইলাম না দেখছো নি বা দেখছো নি কিন্তু দেখছো নি কিতা করছে? আব্বা কিন্তু একটা সিটি পাইছি। সিটি সিটি তুই আমাকে কই গেলা তাই তো কতমি লাগা ঘর আসলা আপা সিটির ভিতরে কিটা পড়িয়ে দাও সাই। তুই বড় গো ভাই দেখি রুবি সিটির মাঝে কিতা লেখা 4। প্রিয় চুমকি আমার ভালোবাসা নিও। আমার এই সিটিটা যখন তোমার কেউ ফড়িয়া শুনাইব তখন আমি তোমার থাকি অনেক দূরে। চুমকি আমি তোমার লোকে প্রতারণা করছি না, আমি আমার লোকে প্রতারণা করছি। আমি একজন ফেরারি আসামি
মৃত্যুদণ্ড মাথাত নিয়া অতদিন ধরে ফেরার আমি চুমকি, আমি এই গ্রামও আসলাম শেষবারের মতো আমার জন্মভিটা দেখার লাগে। যে গ্রামও আমার জন্ম হয়েছে, আমার বাপ দাদার জন্ম হয়েছে, এই গ্রামটা দেখার লাগে মনটা বড় আনসান করছিল। আমি এর লাগিয়ে আসলাম। গ্রামটা দেখিয়া আমি ইন্ডিয়াত বাগিয়া গেলাম কেউনে, ওইরকমও আমার প্ল্যান আছিল। কিন্তু গ্রামও আইয়া তোমার মায়াত পড়ে গেলাম, তোমারে আমি ভালোবাসি লইলাম। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভালোবাসার কি তা কোনো মূল্য আছে নি কও? না আছে আইনর গেছে, না আসছে সমাজের গেছে। চুমকি, আমি আর ইন্ডিয়াত বাগিয়ে যেতাম না। আমি সিদ্ধান্ত নিছি, আমি যারে ভালোবাসিছি তার মাঝেই সারা জীবন বাঁচিয়ে থাকবো। আমি আমি তোমারই ভালোবাসছি চুমকি। চুমকি, তোমার লাগে আমার খুব কষ্ট লাগে। তোমার চৌকো আলো নাই, কর্নিয়া সংগ্রহ করতে পারে না করি তোমার চোখ বালাও না। আমি আদালতেও আত্মসমর্পণ করলাম। খুব তাড়াতাড়ি আমার ফাঁসি কার্যকর হইব। ফাঁসি কার্যকর হওয়ার 7-8 ঘন্টার ভিতরে তোমার অপারেশন করতে হইব। আমি আমার চোখটা তোমারে দান করিয়া গেলাম, মনে একটাও সান্ত্বনা থাকবো। আমার ভালোবাসার মানুষ আমার চোখ দিয়া এই ভুবনটা নতুন করে দেখব। তুমি তাই সবে আমারে মাফ করিয়া দিলেও। সুলতান, সুলতান তুমি কিতা করলে? কিতা করলে তুমি? শেষ পর্যন্ত তোমার কথাই সত্যি হইল। তোমার চোখ দিয়ে আমি আবার পৃথিবী দেখবো।